আসসালামু আলাইকুম গাইস 2020 সালে ঠিক এমন সময় আমি ইউটিউবে আসবো সেটা আমি এখনও ভেবে চিন্তে নিই নাই বা ইউটিউবে আসবো এরকম পরিকল্পনা এখনও কিন্তু নিই নাই। তো ফাইনালি ওই সময় একটা লকডাউন ছিল, লকডাউনের মধ্যে আমার অফিসটা বন্ধ ছিল। তো আমি ভাবছিলাম যে কিছু করবো বাট করি নাই। আমি ওই সময় একটু ছিলাম, অন্যরকম অন্যমনস্ক ছিলাম। সো এখন ফাইনালি ঠিক এই সময়ে 2020 সালে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করবো সেটা তো আমার কখনো সেন্সে ছিলই না। বরং আমার আরেকটা যে চ্যানেল আছে টেকনিক্যাল 360 ডিগ্রি, আপনারা অনেকেই চিনেন, ওই চ্যানেলটা আমি ক্রিয়েট করি। দেন ওইটার মধ্যে আমি কাজ করা শুরু করি জাস্ট জুন মাসের 1 তারিখে, মেবি জুন বা জুলাই মাসের 1 তারিখে স্টার্ট করি। তার মানে বুঝতে পারতেছেন আরও কিছু সময় বাকি ছিল এই চ্যানেলটা ক্রিয়েট করার। আর আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি ওই চ্যানেলটা ধারণ করাইতে পারছি। অ্যান্ড দেন এটার মধ্যে আমি কন্টিনিউ কাজ করছি গত 2 থেকে 3 মাস ধরে। আর গত 3 থেকে না, আরও বেশি হবে, 3 থেকে 4 মাস ধরে এই চ্যানেলটার মধ্যে কাজ কন্টিনিউ করতেছি। আর অবশেষে এটার মধ্যে আমি মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। সো ফাইনালি গাইস, ইউটিউবিং মার্কেটিং এমন একটা এমন একটা সাইট যেটার মধ্যে থেকে আপনি কখনোই জাস্ট হতাশা ভোগ করবেন না। যদি আপনার টার্গেট থাকে আপনি অবশ্যই সফল হতে পারবেন এবং কি এখান থেকে সত্যি আপনি আর্নিং করতে পারবেন। দিস ইজ এ রিয়েল ইনকাম সোর্স আমি মনে করি। বর্তমানে গাইস মোবাইল ইন্টারনেটের যুগে বেসিক্যালি আমরা সবাই চাই যে আমাদের হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে অনলাইন থেকে আর্নিং করার জন্য। সো অনেকে এখানে ইউটিউবে সফল হতে পারেন, অনেকে সফল হতে পারে না। সো সর্বোপরি আজকের আমাদের যে ভিডিওটা ক্রিয়েট করছি শুধুমাত্র আপনাদেরকে উৎসাহিত করার জন্য যে আমি জাস্ট এই সময়ে এখনও ইউটিউবিংটা ভাবি নাই। গত 1 বছরের মধ্যে আমি জাস্ট আমার আর্নিংটা শুরু হয়েছে হয়তো 5-6 মাস বা 4-5 মাস হবে ইউটিউবিং থেকে। তো এই 4-5 মাসে আমি কিন্তু অনেক টাকা আলহামদুলিল্লাহ আর্নিং করছি এই ইউটিউব থেকে। এবং কি আমি সর্বশেষ লাস্টে একটা মোবাইল কিনছি, শুধু তাই না, একটা না 2টা মোবাইল কিনছি। হয়তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা, যে মোবাইলটা দিয়ে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, এই মোবাইলটা দিয়ে আমি ইউটিউবিং ফার্স্ট শুরু করি। এই মোবাইলটার দাম ছিল মাত্র 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে 10,000 একটা মোবাইল দিয়ে আমি ইউটিউবিং শুরু করি। আলহামদুলিল্লাহ আছে আমার 33,000 প্লাস সাবস্ক্রাইবারের পরিবার, এবং কি এই চ্যানেলটার মধ্যে মোটামুটি অনেক ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার আসছে। সো যাই হোক, সর্বোপরি কথা হলো আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে আসছি, জাস্ট আপনাকে একটু উৎসাহিত করার জন্য আসছি যে সবাই যদি পারে আমরাও তো পারবো, তাই না? আর ইনশাল্লাহ ইউটিউবিং মার্কেটিংয়ের সিস্টেম প্রসেস প্রক্রিয়া আপনারা হয়তো অনেক জায়গায় দেখেন, কিন্তু ম্যাক্সিমামরাই কিন্তু তাদের সিক্রেটগুলো বিষয়গুলো শেয়ার করতে চায় না। কেন চাইবে তারা সিক্রেটগুলো বিষয়গুলো কেন শেয়ার করবে? সদস্য যেমন আমার কথা আমি বলি, আমি প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই ইউটিউবিং স্টার্ট করি। সো এই যে আমার সিক্রেট বিষয়গুলো শেখা, আমার সিক্রেট বিষয়গুলো জানা, সেগুলো তো আমি বলতে পারবো না, তাই না? ইউটিউবিং করে আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা আর্নিং করছি, অনেক কিছু কিনছি, আমার ফ্যামিলির চালাতে পারতেছি, আমি নিজে চলতে পারতেছি আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি একটা স্বাবলম্বী অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি কথা হলো যে আমি আপনাদেরকে শুধুমাত্র উৎসাহিত করার জন্য আসছি যারা ইউটিউবিং শুরু করছেন, ইউটিউবিং মন দিচ্ছেন না, কাজ করছেন না, সফল হতে পারছেন না, ভিউ আসে না, এই ধরনের যে বিশাল প্রবলেমগুলো আপনার ফেস করতেছেন, আসলে এগুলো বিশাল প্রবলেম না, এগুলো মূলত আপনার জাস্ট মেন্টালিটির কারণে। এগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আজকের এক ভিডিওতে সব কিছু তো বলা সম্ভব না, ইম্পসিবল। যদি এটা বলি এক ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, যেটা আপনারা দেখবেন না কখনোই। সো যাই হোক, আমি জাস্ট আপনাদের মোবাইলটা শেয়ার করবো, যে মোবাইলটা আমি কিনছি। হয়তো মোবাইলটার দাম কম, কিন্তু যাই হোক আমি এটা প্রাউড ফিল করি যে আমার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে আমি একটা মোবাইল কিনছি, মানে এই মোবাইলটার টাকা দিয়ে আরেকটা মোবাইল আমি কিনছি। এই মোবাইলটা দিয়ে আমি ইনকাম করছি, এই মোবাইলটা দিয়ে ইনকাম করে আমি জীবিকা নির্ভর করতে পারতেছি আলহামদুলিল্লাহ, আমার পরিবার চালাতে পারতেছি। আমি একটা মোবাইল কিনছি, শুধু মোবাইল না আরও অনেক কিছু কিনছি, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। আর যেহেতু আমি দেশের বাইরে থাকি, তার মানে আমি বুঝতেই পারতেছেন সব কিছু সময় পাওয়া যায় না। সো যাই হোক গাইস, আজকের মোবাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু প্লিজ। সো গাইস ফাইনালি এটা হলো অপো। আসলে আমি অনেক অনেক খুশি, অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আমি অনেকটাই হ্যাপি। সো এটা হলো অপো A54, মেবি A54, হ্যাঁ A54 মোবাইলটার দাম বেশি না, মেবি অ্যারাউন্ড 12 বা 14,000 মতো হবে বাংলাদেশে। সো এটা আমি জাস্ট এখানে তো ডলার হিসাব বা আর রিঙ্গিট হিসাব, তো সেক্ষেত্রে আর কিছু বলতে পারতেছি না। সো এই মোবাইলটা আমি কিনছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে জাস্ট উৎসাহিত করার জন্য মোবাইলটা দেখাইলাম। এটার সাইডে ফিঙ্গারপ্রিন্ট, এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট। সো এটা আমি অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ যে আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমি একটা মোবাইল কিনতে পারছি। সো এইটার মতো খুশি আর কি আছে। সো আপনারা যারা অনলাইন মার্কেটিং শুরু করতে চাচ্ছেন বা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, আমি জাস্ট আপনাকে উৎসাহিত করার জন্য আসছি। দেখেন এই মোবাইলটা কিন্তু বেশি কিছু না, বা এই মোবাইলটা আমি যেহেতু প্রবাসে থাকি আলহামদুলিল্লাহ, আমার 25-30 হাজার 32,000 টাকার মতো স্যালারি আসে। বাট এটা আমি 12 বা 15,000 টাকা দিয়ে ধরেন কিনলাম মোবাইলটা। সো এটা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু আমার সবচেয়ে বেশি খুশির বিষয় হলো যে আমি জাস্ট আমার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আরেকটা মোবাইল ফোন কিনতে পারছি ওইটা টাকা দিয়ে। সো আমি শুধুমাত্র আপনাদেরকে আবার বলছি উৎসাহিত করার জন্য আপনারা ইউটিউব মার্কেটিং শুরু করেন, যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, অনলাইনে কাজ করা শুরু করতে যাচ্ছেন, আজ করবেন, কাল করবেন, পরশু করবেন, তরশু করবেন ভাবছেন কিন্তু করতে পারতেছেন না, তাদের জন্য আমার এই কথাগুলো। দয়া করে আপনারা যদি অনলাইন মার্কেটিং শুরু করতে চান করতে পারেন। বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়াচ্ছে অনলাইন মার্কেটিং।
সবচেয়ে বেশি। কেননা এই সমস্যা ওই সমস্যা মানে সবচেয়ে বেশি। একটা কথা মাথায় রাখবেন, আপনি যেখানে পৃথিবীর যেখানেই কাজ করেন না কেন, যেখানে চাকরি করেন না কেন, বসের প্রেশার থাকবেই, বসের বকাবকি শুনতে হবেই। কিন্তু ইউটিউব মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এমন একটা সোর্স যেখানে আপনি কোনো প্রেশার নাই। এখানে আপনি বস, আপনি সুপারভাইজার, আপনি ম্যানেজার, আপনি এমডি, সকল কিছু কিন্তু আপনি। তো এটা আপনারা চাইলে করতে পারেন, এখানে কোনো প্রেশার নাই। আপনার ফ্রিল্যান্সিং কাজ করেন, ওইখানেও প্রেশার আছে, কিন্তু ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে কোনো পেশা নাই। যখন ইচ্ছে তখন ভিডিও দিলেন, আর্নিং হলো, ভিডিও দিলেন না, আর্নিং হলো না। সো এটা সম্পর্কে জানতে হবে। আর ইউটিউবিং সফল হতে যেহেতু তাদের বিশাল বড় একটা টার্গেট আছে, ওই টার্গেটগুলো পূরণ করতে আপনাদের অনেকেই হিমশিম খেয়ে যান। সো সর্বোপরি কথা হলো যে এই টার্গেটগুলো ব্যাপার না, এই টার্গেটগুলো ব্যাপার না। আমার 4টা চ্যানেল আছে আলহামদুলিল্লাহ। একটা চ্যানেল আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি, চালাতে পারি না, তো ওইটার মধ্যে ভিডিও আপলোড দিই নাই। এরপর সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম অতিরিক্ত অনেক আসতেছে আলহামদুলিল্লাহ। অনেক বলতে মানে অত বেশি না, আসতেছে। আর এই যে চ্যানেলটা, এটাও মোটামুটি চলতেছে, আরেকটা আছে ওইটাও চলতেছে। অ্যান্ড দেন আরেকটা আমার ইসলামিক চ্যানেল আছে, রহস্যময় সত্য। সো ওইটার মধ্যে আমি ইসলামিক ভিডিও, ইসলামিক কন্টেন্ট আপলোড করি, আর সম্পূর্ণ কন্টেন্টটাই আমি কপি পেস্ট করি বা কপি রাইট করি। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো জানতে হবে। আমি কোনো ভিডিওই কিন্তু মেক করি না, ওইটার মধ্যে সবগুলোই কপি রাইট করি। এরপর ওইটার মধ্যে আমার 16,000 52,000 আমি ভিডিও আপলোড করি না। আপনারা যদি রহস্যময় সত্য আমার চ্যানেলটা ভিজিট করেন, দেখবেন দীর্ঘ 2-3 মাস আমি কোনো ভিডিও আপলোড করি না। এরপর ওইটার মধ্যে আমার অনেক পরিমাণ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর ভিউ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এই জিনিসগুলো যে আপনাকে জানতে হবে যে কীভাবে ওয়াচ টাইমগুলো আসে, কীভাবে সাবস্ক্রাইবারগুলো আসে। আমি তো প্রথমে আপনাদের মতো কী করছি, সাব ফর সাব করছি, জাস্ট আপনাদের মতো কাজ করছি। আমার জাস্ট প্রথমত সবার সাথে আমি সাব ফর সাব করছি, ইউটিউবিং করতে পারবো কি না, মন মানসিকতা একবারে ভেঙে গেছে। তো আমার এইটু টার্গেট ছিল, ইনশাল্লাহ আমি সফল হবই, আমাকে টার্গেট অনুযায়ী আগাতে হবে, এই টার্গেট আমার ছিল। সো এটা সম্পর্কে আমি টিউটোরিয়াল যদি বানাই তাহলে বানাবো পরবর্তীতে। আজকে জাস্ট উৎসাহিত করার জন্য আসছি। আপনারা যারা ইউটিউবিং শুরু করবেন, করবো ভাবছি, তো যারা করতে পারতেছে না তারা করতে পারেন। আপনাদের একটা প্রবলেম কি জানেন, আমাদের একটা সবচেয়ে মারাত্মক প্রবলেম হলো আমরা আজকে শুরু করবো, কালকে শুরু করবো, এরপরের দিন শুরু করবো, এখন ভিডিও বানাবো না, একটু পরে বানাবো, কোন টপিক্স নিয়ে বানাবো, কী নিয়ে বানাবো, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে আপনারা যদি বলেন আমি কন্টিনিউ ভিডিও দেবো, সমস্যা নাই। আপনি কখন বানাবেন, কীভাবে বানাবেন, কোন কন্টেন্ট আপলোড দেবেন, কোন কন্টেন্ট আপলোড দিলে ভিউ আসবে, কোন কন্টেন্ট আপনি দিলে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো সেই জিনিসগুলো বেসিক্যালি গেছে আপনাকে জানতে হবে। আর জানার জন্য প্রয়োজন একজন সঠিক গাইডলাইনার। তো আপনি কি যে কোনো মানুষকে মডেল হিসাবে মেনে নিতে পারেন, যে কোনো মানুষকে ফলো করতে পারেন। সোহাগ ভাই আছে, বা আমাদের এসটি ইউনিক আছে, তারপর স্বাধীন ভাই আছে, এই যে চ্যানেলগুলো আছে তাদেরকে আপনারা অনুসরণ করতে পারেন। আমাকে তো অনুসরণ করবেন এমন কিছু না, আমি অনেক বড় কিছু হয়েছি ওইটা কিন্তু না, ঠিক আছে। আমি অনেক বড় কিছু হয়েছি ওইটা কিন্তু আমি এখনও ফিল করি না আমি যে একজন ইউটিউবার, ঠিক আছে। আমি এখনও কিছু ফিল করতে পারি না। অনেকে আপনারা ভাবেন যে ভাইয়া বড় ইউটিউবার হয়ে গেছে, না আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি যে একজন ইউটিউবার এটা আমি এখনও ফিল করতে পারি না, ঠিক আছে। তবে আলহামদুলিল্লাহ আমার যতটুকু টার্গেট ছিল ততটুকু অনুযায়ী আমি আগাইতে আছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আগাবো। তো সর্বোপরি আমার আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা অনলাইন মার্কেটিং শুরু করতে চাচ্ছেন, ইউটিউবিং শুরু করবেন ভাবছেন, তো শুরু করে দিন ভাই, শুরু করে দিন। আর অবশ্যই এটা আপনাদের স্বাধীনতা বা আপনাদের ভালোবাসা, শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি এই মোবাইলটা কিনতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। সো এটা আমার জীবনে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু না হলেও কিন্তু আপনাদের ভালোবাসা, এটা শুধুমাত্র আপনারা আমাকে গিফট দিয়েছেন, ঠিক আছে। আমি মোবাইল কিনতে পারতাম না, বা কিনতে পারতাম কিন্তু কেনার প্রয়োজন মনে করতাম না, কেননা এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতেছি, এটা আছে, এটা কিনছি, তাছাড়া আরেকটা মোবাইল আছে ওইখানে পড়ে আছে। সো এই 3টা মোবাইল আমি একসাথে ইউজ করতেছি। আপনারা হয়তো জানেন আমি অনলাইন মার্কেটিংয়ে অনেক দিন ধরে আছি, আর অনলাইন মার্কেটিং আমি অনেক জায়গায় কাজ করতেছি, শুধু দিয়ে ইউটিউবিং করি সেটা কিন্তু না, আমার আরও 5-6টা সাইট আছে, ওইগুলো নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি এখান থেকে আমার ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আছে। তো যারা অনলাইন মার্কেটিং শুরু করেন ভাই, শুরু করলে বুঝতে পারবেন এখানে ইনকামটা কোথা থেকে আসে। আপনি আজ শুরু করবেন, কাল শুরু করবেন, সবচেয়ে মারাত্মক পয়েন্ট হলো আপনি আজ শুরু করবো, কাল শুরু করবো কি নিয়ে, এই যে করাপশনগুলো আমি আপনাকে বললাম, এই করাপশনগুলোর কারণে আপনারা উন্নত করতে পারেন না। আর সবচেয়ে বেশি মারাত্মক যে করাপশনটার মধ্যে আপনারা ভোগেন সেটা হলো আপনি ইউটিউবে আসবেন, আজকে কাজ শুরু করবেন, কাজ শুরু করছেন, মোবাইলের মধ্যে ক্লিক করছেন, করার পর এই যে গোপন একটা টিপস, আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না, আপনাকে জানতে হবে, কেউ জানে না, 9,990 জন জানে না, শুধু আপনি জানবেন। দেখে নিন, গোপনে দেখে নিন, কেউ জানাবেন না। এই যে ব্রেন ওয়াশগুলো আপনাদেরকে হয় না, এই যে ব্রেন ওয়াশগুলো আপনাদেরকে করে, এই ব্রেন ওয়াশগুলোর কারণে আপনি কী করেন, এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন, করার পর আরেকটা ভিডিও আসে, ওইটার মধ্যে ক্লিক করেন, আরেকটা আসে, ওইটার মধ্যে ক্লিক করেন। এইভাবে আপনি কাজের উৎসাহিত হারিয়ে ফেলেন, মোটিভেশনটা আপনি হারিয়ে ফেলেন। তো এইটা আপনাদেরকে, এটা বদ অভ্যাস। আমি যখন ইউটিউবিং শুরু করি, কোনো ভিডিও, কোনো ফেসবুক আমি ইউজ করি নাই। ফেসবুক মানেই সময় নষ্ট, একটা কথা মাথায় রাখবেন। আমি কোনো ফেসবুক ইউজ করি নাই, ইমো চালানোর সময় পাই নাই, ফেসবুক ইউজ করার সময় পাই নাই, বন্ধুদেরকে সময় দেওয়ার সময় পাই নাই। আমার একটাই টার্গেট ছিল, ইনশাআল্লাহ আমাকে সফল হতেই হবে, আমার এটা টার্গেট ছিল। আর আলহামদুলিল্লাহ আমার টার্গেট অনুযায়ী আমি পৌঁছাইছি। এখন আমার মেন যে টার্গেট ওইটার দিকে আমি আগাচ্ছি। আপনাদের দোয়া পেলে, ভালোবাসা পেলে অবশ্যই আগাবো। আসসালামু আলাইকুম। আমার কথাগুলো অনুধাবন করবেন। আর যদি আপনারা ইউটিউবিং করতে চান তাহলে যদি কাউকে গাইডলাইনার হিসেবে নিতে চান নেন, আর আমাকে যদি পাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে ইনকাম রিলেটেড ভিডিও দিই, আমি চাই না ইউটিউবিং রিলেটেড ভিডিও দিই আপনাদের ভালোবাসা ছাড়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু এডিট করবেন, জাস্ট যেভাবে আছে ওইভাবে